আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের আমরা আজকে কাজ শুরু করছি। এটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম ভিডিও বা প্রথম অংশ। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে আইসিটি অধ্যায় থেকে জানতে পারবেন। আসেন আমরা আজকে তাহলে প্রথম ক্লাস আজকে করব বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল। এগুলোর সংখ্যা কয়টা, এগুলোর সংখ্যাগুলো কি কি, আমরা আজকে এগুলোর সম্পর্কে জানবো। যেহেতু এই অধ্যায়ের মেইন হচ্ছে এগুলো, আমরা আগে প্রারম্ভিক এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। তাহলে আমরা আলোচনা আগে শুরু করব বাইনারি। বাইনারির মোট ডিজিট হলো 2টি। বাইনারি ডিজিট হলো মোট 2টি, মনে রাখবেন। একটা হলো 0 আর একটা হলো 1। বাইনারির মোট ডিজিট হলো 2টি, একটা হলো 0 আর একটা হলো 1। যে কোনো সময় বাইনারি 2 ডিজিট হবে, মানে বাইনারি 2 হবে। যেমন মনে করেন এক্সাম্পল আমরা লিখতে পারি, এখানে একটা এক্সাম্পল লিখতে পারি 2টি 0 এবং 1। আমরা লিখতে পারি 0, এখানে হলো 1 0, এরকম দিয়ে নিচে 2 লেখা থাকবে। এই 2 লেখা থাকবে, 2 মানে হচ্ছে বাইনারি। এই 2 দ্বারা আপনাকে বুঝতে হবে এটা বাইনারি দেওয়া আছে, কি কনভার্ট করতে হবে সেটা আপনাকে বলে দিবে। তার মানে এখানে 2 দ্বারা বোঝাবে এটা কি বাইনারি। বাইনারির মোট ডিজিট হলো 2টা, একটা হলো 0 এবং 1। আমরা বাইনারি সম্পর্কে জানলাম। এবার আসেন অক্টাল। অক্টালের মোট সংখ্যা কয়টা? অক্টালের মোট সংখ্যা হচ্ছে 8টা। অক্টাল মানে হচ্ছে 8। আপনি এই অক্টাল পড়ি বুঝতেছেন, অক্টাল মানে হলো 8। এবার অক্টালের এবার লিখে দিই, অক্টালের মোট ডিজিট হলো 8টি। এখন আমরা 8টি কি কি লিখতে পারি? আমরা যদি এই 8টি আমরা একটু ব্র্যাকেট লিখে নিই, 0 1 2 3, তারপর লিখতে পারি 4, আমরা নিচে লিখি 5 6 7। এগুলো হলো অক্টালের ডিজিট। আপনারা অক্টালের ডিজিট সম্পর্কে আশা করি জানতে পেরেছেন। অক্টালের মোট ডিজিট হলো 8টা। 8টা ডিজিট কি কি? 0 1 2 3 4 5 6 7। মানে 1 থেকে 7 পর্যন্ত 7টা, আর 0 সহ হলো মোট কটা? একটা। তাহলে মোট অক্টালের ডিজিট হলো কয়টা? 8টা। এক্সাম্পল, আপনি যদি অক্টালের একটা এক্সাম্পল লিখতে যাই, তাহলে আমরা এক্সাম্পল এদিকে লিখি। যেমন এখানে বলা হলো 1 0 6, এখানে দেওয়া থাকবে অক্টাল 8। এটা হলো অক্টাল 8 এর এক্সাম্পল আর কি। তার মানে অক্টাল মানে হলো 8। আপনার অবশ্য ব্র্যাকেটের নিচে 8 লেখা থাকলে এটাকে বুঝতে হবে কি অক্টাল আছে। আপনি কি কনভার্ট করতে হবে সেটা আপনাকে অবশ্য তারা বুঝিয়ে দিবে। তারপর আমরা অক্টাল সম্পর্কে জানলাম। এবার আসেন দশমিক। দশমিকের মোট ডিজিট হলো 10টা। দশমিকের মোট ডিজিট হলো কয়টা? 10টা। দশমিকের 10টা ডিজিট গুলো কি কি অবশ্য আমরা এখন আপনাকে জানাবো। দশমিকের 10টা ডিজিট হলো, আমরা এখান থেকে শুরু করি, 0 1 2 3 4 5, তারপরে আস্তে আস্তে 6 7 8 এবং 9। এই দশমিকের মোট ডিজিট হলো কয়টা? 9টা। মানে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত 9টা, আর 0 সহ একটা, মোট কয়টা হলো? 10টা। তার মানে দশমিকের মোট ডিজিট হলো কয়টা? 10টা। আমি প্রথম থেকে বলতেছি, বাইনারি ডিজিট হলো 2টা, 0 এবং 1। অক্টালের ডিজিট হলো 8টা, তার মানে হলো 0 1 2 3 4 5 6 7। এই হলো 8টা হলো অক্টালের ডিজিট। আর দশমিকের ডিজিট হলো মোট 10টা। এই 10টা ডিজিট কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। এবার আপনি এই দশমিকের এক্সাম্পলটা আমরা কি লিখতে পারি? লিখতে পারি 0 1 মনে করেন 5। এগুলো কোনো সিস্টেম নাই, তবে এখানে এখানে 10 লেখা থাকবে। এই 10 মানে হচ্ছে দশমিক। কথা বলছে 10 মানে কি? দশমিক। আমরা অক্টাল দশমিক সময় জানবো। এখন জানবো হেক্সাডেসিমেলটা কি। হেক্সাডেসিমেলটার মোট ডিজিট হলো 16টা। হেক্সাডেসিমেলের মোট ডিজিট হলো 16টা। আমরা এখন লিখতে পারি 16টি। 16টি, এটার ডিজিট হলো মোট 16টি। আমরা এখন 16টি ডিজিট কি কি আপনাদেরকে একটু জানাবো, তাহলে আমাদের সুবিধা হবে। 16টি ডিজিট আমরা যদি এখানে লিখতে যাই, আমরা নিচে লিখি, 16টি যে হলো 0 1 2 3 4 5 6 7 8
9। তারপরে এ, বি, তারপরে হচ্ছে সি, তারপরে ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ। এই 16টা হলো হেক্সাডেসিমেলের ডিজিট। দেখেন 16টা হয় কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে হেক্সাডেসিমেলের ডিজিট হলো মোট 16টা। 16টা হলো 1 থেকে 9 পর্যন্ত এ হলো 10টা, আর এ বি সি ডি ই এফ এখানে হলো মোট 6টা, মোট হলো 16টা। আশা করি বাইনারি ডিজিট কটা বুঝতে পেরেছেন, অক্টালের ডিজিট কটা বুঝতে পেরেছেন, দশমিকের ডিজিট কটা বুঝতে পেরেছেন, হেক্সাডেসিমেলের ডিজিট কটা বুঝতে পেরেছেন। এবার আসেন হেক্সাডেসিমেলের আমরা একটা এক্সাম্পল দিই আপনাকে। যেমন 2D, এই যে 2D লিখলাম, 2D লিখে আমি একটু স্পষ্ট করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 2D, নিচে আমাদের আসবে কত, 16। আপনি যদি এক্সাম্পল বোঝেন, আমরা এখানে লিখি 10 পাওয়ার 2। দেখেন এখানে বাইনারির এক্সাম্পল হলো 2, বাইনারি হলো 2, তারপরে আমাদের এখানে অক্টালের হলো কত, 8, তারপরে দশমিকের হলো নিচে 10, আর হেক্সাডেসিমেলের নিচে কত হবে, 16। আশা করি এই অধ্যায়ের আইসিটি আজকে আমরা প্রথম ভিডিওর প্রথম যে আলোচনা করলাম পরিপূর্ণ বুঝতে পেরেছেন। আর আমাদের বাকি সবগুলো ভিডিও দেখতে গেলে আপনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি এই প্লে লিস্টে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনার মতামত প্রকাশ করেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।